আপনারা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের প্রতিষ্ঠাতা সরলা দেবী চৌধুরানী। ইনি সরলা ঘোষাল নামেও পরিচিত। সরলা দেবী ছিলেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের সফলতার জন্য এবং স্বদেশী জিনিসপত্র ব্যবহার বাড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। দুস্থ মহিলাদের হস্তশিল্পে উৎসাহিত করাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। 1872 সালে 9ই সেপ্টেম্বর মামার বাড়ি কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সরলা দেবী। পিতা জানকীনাথ ঘোষাল, মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি সাহিত্যিক স্বর্ণ কুমারী দেবী। ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রী শিক্ষাসহ অন্যান্য কর্মসূচি সরলা দেবী গ্রহণ করেছিলেন। 1904 সালে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছিল। এটি মহিলাদের দোকান, দেশীয় হস্তশিল্প এখানে বিক্রি হতো। মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এছাড়া এখান থেকে অর্থ সঞ্চয় করে আন্দোলনের কাজে ব্যয় করা হতো। সরলা দেবী চৌধুরানী 1910 সালে এলাহাবাদে ভারতের প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন।